কিন্তু আমার কথা হচ্ছে যে হয়তোবা এখনো আমেরিকান গভর্নমেন্ট বলেন বা ওয়েস্টার্ন কোনো গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের এখানে সংখ্যালঘুদের উপরে বাংলাদেশ সরকার কোনো ধরনের সিস্টেমিক কিছু করছে এরকম কোনো অভিযোগ করেনি, কোনো জায়গা থেকে এভাবে আসেনি। সুতরাং সেই হিসাবে তো ঠিকই আছেন সত্যি ভাই। হাওয়েভার আমি কিন্তু জিনিসটা যেটা দেখি সেটা হচ্ছে আমার দেখতে হবে যে আমার দেশের বিরোধিতা কে কে করছেন, কোথায় কোথায় করছেন, এটা আমার জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমার সক্ষমতা থাকতে হবে যেটা আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। আমি মনে করি যে এই প্রত্যেকটা জায়গায় মানে বিশেষ করে অন্যরা যেটা করছেন, যেটা যেমন ধরেন ইসকন আছে, সেখানে আরো হিন্দু রাইট উইং অনেক অর্গানাইজেশন আছে আপনার ইয়েতে আমেরিকাতে। আমরা জানি যে ওখানকার ইনভেস্টররা বা ডোনাররা আপনার গভর্নমেন্ট পলিসি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। আমরা জানি এগুলো নিয়েও সৈজমান ভাই সবই জানেন, এগুলো আর বলে লাভ নাই। বাট ওই যে তুলসী গ্যাবার্টকে তারা আনছে আপনার অ্যাজ দ্য হেড অফ দ্য ডিএনআই, হ্যাঁ, ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স, নট হেড বাট ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স। সো এগুলো কিন্তু আমাদের জন্য খুব সুখপ্রদ খবর নয়, আমি এটা বলি আগে। সুতরাং আমি দেখতে পাই, আমি যদি চিন্তা করি যে নো দেয়ার মাইট বি চান্স যে এটা কিছু একটা অন্যদিকে মোড় নিতে পারে বা আমার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা বা কিছু একটা হতে পারে, আমাকে তো ডাবলি অন গার্ড থাকতে হবে। আমার অ্যাম্বাসেডর কে হবে ইন আমেরিকা, এটা কিন্তু ঠিক থাকতে হবে। আমি কি আসলে প্রপার লোককে পাঠাচ্ছি? আমি কি প্রপার লোককে দিল্লিতে পাঠাচ্ছি? মানে আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে ধরেন যে ভদ্রলোক খুবই ব্রিলিয়ান্ট ডিপ্লোম্যাট, গ্রেট ব্রিলিয়ান্ট ডিপ্লোম্যাট, হ্যাঁ, কিন্তু সে আওয়ামী লীগের সময় বাংলাদেশ গভর্নমেন্ট যেটা ফরেন মিনিস্ট্রি যেটা বলে সেই ন্যারেটিভটা সেই বানিয়েছে। এখন তাকে আপনি পাঠাবেন, হি ইজ গ্রেট, আমি আবারও বলছি, কিন্তু বাট ইউ আর গোইং টু সেন্ড হিম ইনটু দিল্লি মেবি, মানে দ্যাট ইজ কারণ এগ্রিমার ব্যাপার আমরা সিক্রেট থাকে, আমি তবুও ধরে নিচ্ছি পাবলিক পারসেপশন হচ্ছে সে যাবে। তো এখন অথবা আপনি আমেরিকাতে যাকে পাঠাবেন সেও ধরে নেওয়া হয় যে ভেরি অ্যাকোমোডেটিং। আপনার তো ওখানে ফাইটার লাগবে, আপনার তো ওখানে ইন্ডিয়ান হেজিমনির সাথে ফাইট করতে হবে, আপনার তো সেখানে পাঠাইতে হবে ভেরি ওয়েটি পিপল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, হু ক্যারি ওয়েট। সো আমরা কি সেটা করছি? মানে আমি জানি না, আমি করছি না বলে মনে করি। এবং আমাদের এই যে আপনার নিউজ যে আউটলেটগুলো আছে, আমাদের যে কালচারাল আউটলেটগুলো আছে, আমাদেরও তো আছে। আমি বলছি না যে এগুলো সরকারকে করতে হবে, এটা আমাদেরই করতে হবে এবং আমাদেরই সেই সক্ষমতা থাকা উচিত ছিল। আমি মনে করি যেমন ধরেন ইসকনের ব্যাপারে, ইসকন কি হিসাবে বাংলাদেশে থাকে? না, তো কোনো রেজিস্ট্রেশন তো নেই। রেজিস্ট্রেশন হাও? তার মানে এই জিনিসটা নিয়েই তো আমাদের একটা খবর হওয়া উচিত। এটা একটা না, কয়েকটা সিরিজ অফ ইনভেস্টিগেশন। এটা তো রাষ্ট্রপক্ষ, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে উচ্চ আদালতকে জানানো হয়েছে। উচ্চ আদালত জানতে চেয়েছিল কোন অবস্থা আছে, কিভাবে তারা এগুলো করছে। তখন আজকে জানিয়েছে, বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে তাদের কোনো রেজিস্ট্রেশন নেই। এখন এই জিনিসটা, এই যে রেজিস্ট্রেশন নেই, এই পুরো জিনিসটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের একটা যদি আপনার বা ইয়েতে একটা ওয়েটই, কারণ স্যার আপনি আমি যখন কথা বলি এটা কিন্তু ওয়েট ক্যারি করে না, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট যখন একটা কথা বলবে যে ইসকনকে এই কারণে তাকে এখান থেকে আর কাজ করতে দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু একটা অন্য ওয়েট আছে। সুতরাং আমি যেটা মনে করি যে সেই সমস্ত জিনিস করার দরকার ছিল। তবে একটা জিনিস, ইসকনকে আজকে আপনি এখানে নিষেধাজ্ঞা করে দেন, অসুবিধা নেই, সে চলে যাক। আমি সরি আরেকটা টপিকে চলে গেলাম, কিন্তু আরেকটাও আসতে পারে, আরেক নামে আসবে, কারণ দিস থ্রেট ইজ এভার এক্সিস্টিং। সো আমি বলতে চাই আমাদের সক্ষমতার উপর আমি জোর দিতে চাই। অনেকের প্রশ্ন, মানে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের প্রশ্নটা আমি একটু রেজ করতে চাই আপনাদের কাছে, যে ইসকন কি এমন করেছে যে তাকে নিষিদ্ধ করতে হবে, বা ইসকনেরও বক্তব্য এটা? না, আমি বলেছি যে নিষিদ্ধ করতে হবে মানে কি, আপনি যদি রেজিস্ট্রেশন যদি আপনার না থাকে আপনি তো আইনতই করতে পারেন না। নিষেধাজ্ঞা তো পরের কথা, কর্মকাণ্ডই চালাতে পারেন না, কর্মকাণ্ডই চালাতে পারেন না। আপনার ট্রেড লাইসেন্স নাই, আপনি তো একটা বিজনেস চালাতে পারেন না একটা শহরে। সো উই আর টকিং অ্যাবাউট দ্য মিনিমাম, আপনি তো এটা করেন নাই, বরং আপনি প্রথমেই ফ্রড করেছেন।